আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, এই যে দেখেন, এইভাবে ছবি দিয়ে আপনাদের ভালোবাসার মানুষকে অথবা আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে, আপনার প্রেমিকে বা প্রেমিককে অথবা আপনার প্রেমিকাকে কিভাবে আপনার কাছে নিয়ে আসবেন এরকম ছবি দিয়ে। কিচ্ছু লাগবে না, এই ছবির উপর শুধু আপনি হাত ঘোরাবেন। এই ছবির উপর আপনি এইরকমভাবে শুধু হাত ঘোরাবেন, টাচ করবেন, তাহলেই সে আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে 7 দিনের ভিতরে ইনশাআল্লাহ। কি দোয়া পড়বেন সেটাও আমি বলে দেব, ছবি না থাকলে কি করবেন সেটাও আমি বলে দেব। কথাটা বোঝেন নাই? মোবাইলে ছবি না থাকলে কি করবেন বা নাম ঠিকানা কিছু না জানলে কি করবেন সেটাও আমি বলে দেব ইনশাআল্লাহ। কিন্তু ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে মুখস্থ করে নেবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এইরকম একটা ছবি যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা এই আমলটা অজু ছাড়া শুধু গা পবিত্র অবস্থায় থাকলে করলেই হবে। সারা দিনের ভিতরে আপনি যখন মন চায়, যখন ইচ্ছা তখন আপনি এই আমলটা করতে পারবেন, যতবার ইচ্ছা। মেয়েদের যে মাসিক হয় মাসে, সেটার ভিতরে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। এত পাওয়ারফুল একটি আমল। কিন্তু ধৈর্য এবং বিশ্বাস রেখে পুরো ভিডিওটি দেখুন। পুরো ভিডিও না দেখে কেউ আমলটি স্কিপ করে করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। যতটুকু আপনার কাছে আসার কথা ছিল আর আসবে না, কারণ এটা একটা পরীক্ষিত আমল। আমি আমার এক বোনকে দিয়েছিলাম, সেই বোনটার ফল পাইছে। কালকে মেসেঞ্জারে আমাকে এক বোন নক করছে যে হুজুর, আপনার এই আমল দিয়ে আমি আমার প্রেমিকের সঙ্গে আবার মনে করেন যে সম্পর্ক শুরু করে দিয়েছি, আমরা বিবাহ করব, আল্লাহ তাদেরকে কবুল করুক। তো যদিও প্রেম হারাম, কিন্তু জায়েজ, বিবাহের জন্য করলে কোনো সমস্যা হবে না। জায়েজ আছে না জায়েজ সেটা আমি বলবো না, ঠিক আছে? প্রেম হারাম হারামই, বুঝতে পারছেন? তো আমরা যারা বিবাহের জন্য প্রেম করি বা আমাদের স্বামী স্ত্রী যাদের চলে গিয়েছে, তারাই আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ। শুধু এরকম একটা ছবি থাকলেই হবে। ছবি থাকলে আপনারা কি করবেন, শুধু এই দোয়াটা পড়বেন। দেখেন স্ক্রিনে দেওয়া আছে, সবার জন্য একই দোয়া। সেটা হচ্ছে আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জাব্বারু। এই যে স্ক্রিনে উঠছে দেখেন, আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জাব্বারু। এইভাবে কিভাবে এখন আপনারা পড়বেন? এই দোয়াটা পড়ার আগে অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপরে আপনারা 11 বার পাঠ করবেন। এইভাবে দেখেন, এই যে হাত ঘোরালেও হবে, শুধু মুখের উপর টাচ করে রাখলেও এইভাবে এভাবে আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জাব্বারু বলে ফু দিবেন। আবার আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জাব্বারু বলে ছবিতে ফু দিবেন, আর হাত টাচ করে রাখবেন অথবা হাত এরকম ভাবে ঘোরাবেন। আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জাব্বারু, আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জাব্বারু। ছবি উপরে যত হাত টাচ করে রাখবেন তত ভালো হবে। আমলটি সারা দিনে আপনি 100 বারও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সারা রাতে আপনি 100 বারও করতে পারবেন, কোনো সমস্যা নেই। যখন আপনি ফ্রি পাবেন তখন আপনাকে ওযু করতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না। শুধু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জাব্বারু পড়ে ছবিতে ফু দিবেন। কথাটা বুঝতে পারছেন? এখন যাদের কাছে ছবি নেই তারা কি করবে? তারা হচ্ছে মনে মনে তার চেহারা ধারণ করবে, অনুভব করবে যে আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জাব্বারু করে সামনে ফু দিবে। আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জাব্বারু বলে সামনে ফু দিবে। কথাটা বুঝতে পারছেন? যাদের কাছে ছবি নেই। আর যাদের কাছে এরকম মোবাইলে ছবি নেই, শুধু ছবি আছে, পাসপোর্ট সাইজ হোক, স্ট্যাম্প সাইজ হোক, অথবা ফটো হোক বড়, তাদের কাছে যদি এরকম ছবি না থেকে থাকে, যদি স্ট্যাম্প সাইজ ছবি থেকে থাকে, পাসপোর্ট সাইজ ছবি থেকে থাকে, তাহলে আপনারা ওই ছবিটা এইভাবে ধরবেন। ধরার পরে মুখে এইভাবে টাচ করে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জাব্বারু, আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জাব্বারু, আল্লাহুম্মা বিসমিল্লাহ ইয়া ওয়াদুদু ইয়া জাব্বারু পড়বেন আর ছবিতে ফু দিবেন। দেখবেন যত আমল এটা করতে পারবেন তত পাওয়ারফুল হবে, যত করতে পারবেন তত পাওয়ারফুল হবে, যত করতে পারবেন তত পাওয়ারফুল হবে ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আমলটা মোটামুটি অনেকেই ফল পাইছে, আপনিও পাবেন। কিন্তু যত বিশ্বাস ধারণ করবেন। আপনি তো ভিডিও স্কিপ করে চলে গেলেন, ভিডিও পুরো না দেখেই মনে করলেন যে আমি পণ্ডিত হয়ে গেছি। ভাই পুরো ভিডিও দেখবেন, ঠিক আছে? দেখার পরে আমলটি শেখার চেষ্টা করবেন, করার চেষ্টা করবেন।
আমি আপনাদেরকে বলতে চাই, পুরো ভিডিও না দেখে কেউ আমলটি করবেন না, হিতে বিপরীত হবে। যতটুকু কাছে আসার কথা ছিল আরো দূরে চলে যাবে, তাহলে কিন্তু আর সম্ভব হবে না। আর আমি যেইভাবে দেখিয়ে দিলাম, যাদের কাছে ছবি আছে, ছবি থাকলে আলহামদুলিল্লাহ, ছবি না থাকলেও হবে। কথাটা বুঝতে পারছেন? কোনো নাম নিতে হবে না, কোনো উজু করতে হবে না, পরিষ্কার থাকতে হবে না, কিচ্ছু হবে না। কিন্তু আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কথাটা বুঝতে পারছেন? এই আমলটা যারাই কার্যকর হয়েছে যাদের, আমি তাদেরকে বলে দিয়েছি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বেন না। কথাটা বুঝতে পারছেন? তো আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে আমলটা যদি করেন, অফিস, আদালত, রাস্তাঘাটে, কৃষি কাজে, যে কোনো জায়গাতে আজকের এই আমলটি আপনারা করতে পারবেন। শুধুমাত্র ছবি থাকলেই হবে, ছবি না থাকলেও হবে। যেইভাবে দেখে দিয়েছি, পুরো ভিডিওটি দেখে আপনারা সেমভাবে আমলটি করার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি যদি বিশ্বাস রেখে আমলটি করতে পারেন, যত আপনার বিশ্বাস ধারণ হবে আল্লাহর প্রতি, দোয়া পড়ার সময়, এটা হচ্ছে আল্লাহ তাআলার ইসমে আজম নাম। কথাটা বুঝতে পারছেন? ইসমুল আজম। এই নামগুলো যদি আপনারা পড়ে ওই ছবিতে টাচ করে যদি মানে ফু দিতে পারেন, এখন বলবেন হুজুর ফু কয়বার দিবে? 11 বার পরে 11 বারই ফু দিবেন। যদি ফু দিতে না পারেন, কেউ দেখতেছে, তাহলে এভাবে হাতটা ঘুরাবেন, শুধু ছবির উপর হাতটা ঘুরাবেন, তাহলেই হয়ে যাবে। দেখবেন পাগলের মতো আপনাকে ভালোবাসবে। এমনকি আপনি যদি পেশাব করতে যান, আপনাকে পেশাব আপনার সঙ্গে যাবে। আপনি যদি উঠতে বলেন উঠবে, বসতে বললে বসবে ইনশাআল্লাহ। তো আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সমস্ত মনের আশাগুলো পুরা করে নেয়। হারামভাবে কেউ কাজে লাগাবেন না এই দোয়াটি। খুবই পাওয়ারফুল একটি আমল, আল্লাহ তাআলার ইসমে আজম নাম। এবং কেউ হারামভাবে প্রেম সম্পর্ক করবেন না। প্রেম করা হারাম ভাই, কিন্তু বিবাহের উদ্দেশ্যে যারা করেছেন, যারা ভুল করেছেন, যখন বিবাহ করতে চাচ্ছেন, তারাই করবেন। ছেলে মেয়ে, স্বামী স্ত্রী উভয় করতে পারবেন এটা। কথাটা বুঝতে পারছেন? কিন্তু আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটি দেখে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। বুঝতে পারছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আপনাদের মনের কামনা বাসনা পুরা করে দেয়। আমার জন্য সবাই দোয়া করবেন।